সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে যে দলটার দুটো পা ভাঙা, দুটো হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ, কিন্তু হৃদয়টা চলছে, হৃদয়ে আগুন আছে, সেই আগুনের জেরে ইস্ট বেঙ্গল এই পারফরমেন্সটা করেছে। দল 2 গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেল একদম মাথা নিচু করে, আর যখন বেরোলো ওই ড্রেসিং রুমটা থেকে মাথা উঁচু করে, মাঠটাও ছাড়লো মাথা উঁচু করে। 2 গোল খেলে 4 গোল দিতে পারি, একটা খেলে 2টো দেব, এই হচ্ছে মানসিকতা। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। যুব ভারতীতে তখন ঘন কুয়াশা, আর ঘন কুয়াশা যখন থাকে তখন মানুষ দিকভ্রষ্ট হয়ে যায়, মানুষ দিশাহীন হয়ে যায়। মানুষ এইটুকু দূরত্বের মধ্যেও পাশে থাকা মানুষটিকে শত্রু ভাববে না বন্ধু ভাবতে বসেন। এরকমই ঘন কুয়াশাময় একটা ম্যাচ আমরা দেখলাম। ঘন কুয়াশা ছিল আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের মাঠে, এবং সেই কুয়াশার মধ্যে এই যে বললাম না দিকভ্রষ্ট দিশাহীন, প্রথমার্ধটা ইস্টবেঙ্গলের ঠিক এরকমই ছিল। তবে যখন এরকম দিকভ্রষ্ট দিশাহীন হয়ে পড়েন মানুষ যুগের পর যুগ ধরে, তখন হাতে মশাল জ্বালান কিংবা বর্তমানে টর্চ। আর এই মশাল হোক বা টর্চ ইস্টবেঙ্গল দলের প্রতীকী চিহ্ন। এবং এই যে ইস্টবেঙ্গল সমর্থকদের দেখছেন, পিছনে যেমন সমর্থক, আজ মাঠেও প্রায় 10,000 সমর্থক, যারা এই ইস্টবেঙ্গল দলের বর্তমান সময়ের এই করুণ সময়, এই খারাপ সময়ে 10,000 সমর্থক যারা ক্লাবের রেজাল্ট দেখে ক্লাবকে ভালোবাসেন না, মন থেকে ভালোবাসেন, হৃদয় থেকে ভালোবাসেন। যে কারেজটা, যে স্পিরিটটা তাদের মধ্যে রয়েছে, সেই স্পিরিটটাই কিন্তু আজ ইস্টবেঙ্গল দলের প্রতিটি ফুটবলার এবং কোচ অস্কার ব্রুজোর মধ্যে ছড়িয়ে পড়েছিল। আর সেই যে কলজে, এই যে সমর্থক, লক্ষ কোটি সমর্থক ইস্টবেঙ্গল জনতা, সেই ইস্টবেঙ্গল জনতার বুকের যে কলজের জোর, সেই জোর প্রমাণ করলেন আজ ইস্টবেঙ্গল খেলোয়াড়রা। এবং ইস্টবেঙ্গল এভাবেই ফিরে আসে, বা এরই নাম ইস্টবেঙ্গল কিনা জানা নেই, এই কুয়াশাচ্ছন্ন যুব ভারতী বোঝায় ইস্টবেঙ্গল কখনো হারিয়ে যায়নি, কখনো হারিয়ে যাবে না। সেটা 11 নম্বরে থাকুক, 12 নম্বরে থাকুক কিংবা 13, ইস্টবেঙ্গল এই দাপট ইস্টবেঙ্গলেরই থাকে। একদমই তাই। আর যে মশাল বা যে টর্চের কথা বললাম না শুরুতে কুয়াশার মধ্যে, সেই টর্চটা বা সেই মশালটা কিন্তু হাফ টাইমে জ্বেলে দিয়েছিলেন অস্কার ব্রুজো। আজ সাংবাদিক বৈঠকের পরেও কোচ অস্কার ব্রুজো, তাকে আমরা যখন অফ দ্য ক্যামেরা জিজ্ঞাসা করলাম যে কি এমন হলো এই ম্যাচটায়, কি এমন হলো যেখানে না সাপোর্টাররা, না সাংবাদিকরা, না কোনো বিশেষজ্ঞ, না কোনো প্রাক্তন খেলোয়াড় কেউ ভাবেননি যে এরকম ধুঁকতে থাকা একটা ইস্টবেঙ্গল দল 2 গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে গেল একদম মাথা নিচু করে, আর যখন বেরোলো ওই ড্রেসিং রুমটা থেকে মাথা উঁচু করে, মাঠটাও ছাড়লো মাথা উঁচু করে। 2 গোল খেলে 4 গোল দিতে পারি, একটা খেলে 2টো দেব, এই হচ্ছে মানসিকতা। এই লড়াইটা না মাঠে হয়নি, লড়াইটা হয়েছে ড্রেসিং রুমে, লড়াইটা হচ্ছে কথায়। আমরা শুনে বড় হয়েছি যে পিকে ব্যানার্জির ভোকাল টনিক, এই ম্যাচটা ওই টনিকে বেরিয়েছে, এই ম্যাচটা অস্কার ব্রুজোর কথাতে বেরিয়েছে, এই ম্যাচটা ক্লিন্টন সিলভার ওই যে দর্শকদেরকে বারবার উত্তেজিত হওয়ার কথা বলছিলেন, উদ্বুদ্ধ করার কথা বলছিলেন, সেই উত্তেজনার বশে হয়েছে। একটা সময় তো মনে ছিল 5 গোল হয়ে যাবে এবং কার্যত মানে হিস্ট্রি রিপিট হতে চলেছিল, এবং সেই অবস্থায় চলে গেছিল ইস্টবেঙ্গল। এবং সেকেন্ড হাফ আউটস্ট্যান্ডিং, একদমই তাই, আউটস্ট্যান্ডিং বললেও হয়তো কম হবে। এবং দেখো অরিত্র, গোলগুলো কারা করলেন? ডেভিড গোল করলেন, পিভি বিষ্ণু গোল করলেন। অর্থাৎ ইস্টবেঙ্গল দলকে না আমি যদি উদাহরণ দিতে চাই, হয়তো অনেকে রিলেট করতে পারবেন, অনেকে পারবেন না। 300 বলে একটা সিনেমা ছিল স্পার্টানদের নিয়ে, যেখানে 300 জন স্পার্টান লড়তো হাজার হাজার সৈনিকদের বিরুদ্ধে, এবং তাদের মধ্যে সেই বিশ্বাসটা ছিল, তাদের মধ্যে সেই ভরসাটা ছিল একে অপরের প্রতি, যে আমরা 300 জনই কাফি বাকিদের সাথে লড়ে নেওয়ার জন্য। আর পরের যে 300 সিনেমাটা এসেছিল না অরিত্র, সেখানে দেখিয়েছিল সেই 300টা বলতে পারো 3 মিলিয়ন হয়ে গেছে, কারণ পরবর্তী যে জেনারেশান তাদের মধ্যে সেই যে বলছে না বুকের কলজে, সেই কলজের যে জোর, কলজের মধ্যে যে আগুনটা জ্বলছে,
সেই আগুনটা কিন্তু জ্বলে গেছে। মানে একটা দল বারবার রক্তাক্ত হচ্ছে, তাকে ধ্বংস হচ্ছে, বারবার মুচড়ে পড়ছে, হেরে যাচ্ছে, চোটগ্রস্ত হচ্ছে, প্লেয়ার চলে যাচ্ছে, ছিটকে যাচ্ছে, কোচকে সরিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বোধহয় সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে যে দলটার দুটো পা ভাঙা, দুটো হাত ভাঙা, মাথায় ব্যান্ডেজ, কিন্তু হৃদয়টা চলছে, হৃদয়ে আগুন আছে, সেই আগুনের জেরে ইস্ট বেঙ্গল এই পারফরমেন্সটা করেছে। এবং কারা করেছে? ইস্ট বেঙ্গল জুনিয়র ব্রিগেড এবং অধিনায়ক ক্লেইন্টন সিলভার, ওই উদ্ভুত্তররা। একদমই তাই। এবং শুধু দেখো, আমরা তো ফুটবলারদের নিয়ে বলছি, কোচ অস্কার ব্রুজের কথাও বলছি, আমি বিনো জর্জের কথাও বলবো, যেভাবে এই ডেভেলপমেন্ট টিমের সাথে কাজ করেছেন, কখনো কখনো বিষ্ণু, কখনো আমান সিকে, এরাই কখনো কখনো সায়ন, এইভাবেই জ্বলে ওঠেন। এবং তার সাথে ডেভিডের কথা বলতেই হবে, যে ডেভিড আগের মরশুমে আই লিগ কিংবা সিএফএলের নায়ক ছিল, সেখান থেকে যে এই নতুন দলে আসা, ইস্ট বেঙ্গলের মতো বড় দল, বড় ক্লাবের জার্সি পরা এবং সেভাবে সুযোগ না পাওয়া, হিরো কিন্তু এভাবেই হয়, নায়ক কিন্তু এভাবেই হয়। সুনীল ছেত্রী, আয়ান বিজয়ন, বাইচুং ভুটিয়া, এরাও কিন্তু একটা সুযোগের অপেক্ষা ছিল। অনেকটা পথ চলা বাকি রয়েছে ডেভিডের, কিন্তু ওই যে ভারতীয় ফুটবলের স্ট্রাইকার নেই বলে যে আমাদের হাহাকার, সেই হাহাকারের মধ্যে টিম করে যে কজন জ্বলছেন তাদের মধ্যে অন্যতম কিন্তু এই ডেভিড। একদমই তাই। এবং শুধু তুমি কোচ অস্কার ব্রুজোর কথা বলছো, বিনো জর্জের কথা বলছো, ইস্টবেঙ্গল দাগ আউটে আরও একজন আছে, আমরা সচরাচর তার নাম নিই না, আমরা সচরাচর তার সম্বন্ধে বা তাদের সম্বন্ধে কথাও বলি না, বা খবরের প্রয়োজনে হয়তো তাদের কাছ থেকে খবর জানি, ঠিক কথায়, কিন্তু তাদের নাম বলি না। কিন্তু তাদের একটা অদৃশ্য লড়াই আছে এই দলটাকে চাগানোর ক্ষেত্রে। কোচের সঙ্গে বারবার পরামর্শ করেন অময়দা, তার ছবি আমি দেখাবো, আপনারা হয়তো চেনেন যারা ইস্ট বেঙ্গল দলের সমর্থক, ইস্ট বেঙ্গলের অনুশীলনে আসেন, যে লড়াইটা তিনি করেন ওই দাগ আউটে বসে, ঠিক আছে, যখন ইস্ট বেঙ্গল গোল খাচ্ছে, কোচের কাছে যাচ্ছেন, কোচের কাছে কিছু কথাবার্তা বলছেন, এবং গোটা টিমটাকে উনিও চার্জ আপ করেন। মানে অস্কার ব্রুজো হোক, বিনো জর্জ হোক, এটা একটা টিম পারফরমেন্স, অবশ্যই খেলাটাই তো টিম গেমের খেলা। এবং অস্কার ব্রুজো নিয়ে যত কথা বলি না কেন, শেষ হয় না। যদি একটা দল 11 নম্বরে আছে, ভাবো 11 নম্বরে, যেখানে টপ 6, মানে আইএসএল শিল্ড বাদ দাও, টপ 6 হবে কিনা কেউ জানে না, সেই দলের কোচকে নিয়ে আমরা শুধু না, যে কোনো সংবাদ মাধ্যমে সাংবাদিকরা যখন কথা বলছেন, কথা শেষ হচ্ছে না। কারণ যে সময় তিনি হাল ধরেছিলেন এই ইস্ট বেঙ্গল দলে, সেই সময়টা কিন্তু অত্যন্ত কঠিন ছিল। এখনও বাধা পুরোপুরি পেরিয়ে উঠতে পারেননি, কিন্তু বাধা পেরিয়ে যে এগোনো যায় সেটা বোঝাচ্ছেন। আজকে অস্কার ব্রুজোকে আমি যখন, তুমি অবশ্যই মাঠে ছিলে, আরও ভালোভাবে দেখেছো, আমি যখন প্রেস বক্স থেকে দেখছিলাম, প্রথম গোল খেলেন অস্কার ব্রুজো এরমভাবে দাঁড়িয়ে, দ্বিতীয় গোল এরম দাঁড়িয়ে, একটা শোধ একই জায়গায়, দুটো শোধ সমতায় ফেরা, দাঁড়িয়ে, 3 নম্বর গোল হয়ে গেল অরিত্র, 4 নম্বর গোল হয়ে গেল অরিত্র। আমি দেখছি লোকটাকে কখনোই ওই গ্যালারি শো করতে না, কখনোই দেখলাম না সাপোর্টারদের কাছে দৌড়ে চলে গেলেন, বুক চাপিয়ে দর্শকদের সামনে গিয়ে বলেন না, একদমই তাই, তিনি বুক চাপিয়ে দর্শকদের সামনে গিয়ে বলেন না, তিনি ভিক্টরি ল্যাপের সময় দর্শকদের সামনে ক্ল্যাপিং দিতে বলেন না যে এইটাই ইস্ট বেঙ্গল, আমার এখনো কিচ্ছু হয়নি, কিন্তু আমি এই ম্যাচটা জিতে গেছি, এইসব কিচ্ছু করেন না তিনি জানেন এখনো অনেক লড়াই বাকি আছে, সুপার 6টা এখনো অনেক কঠিন, অনেক লড়াই বাকি আছে, আজকের ম্যাচটা আমাদের লড়াই, আমাদের সকলের লড়াই। তিনি শুধু একটা 5টা আঙুল দেখাতে পারেন দর্শকদের জন্য, আর কিচ্ছু করতে পারেন না, কারণ তিনি বলতে পারেন যে আমি আছি, ভরসাটা রাখুন। একদমই, যে ভরসাটা রাখলে হয়তো এই ইস্ট বেঙ্গলকে আমরা পূর্বে দেখে মানে অভ্যাস আমাদের, সেই ইস্ট বেঙ্গল দল, যে ইস্ট বেঙ্গল দল এবারে এত বড় বড় ফুটবলারদের নিয়ে এসছেন, সেই ইস্ট বেঙ্গল দলের যে খেলা দেখার আমার অপেক্ষায় ছিলাম, তার হয়তো একটা টুকরোই আমি বলবো, এক টুকরো আমরা দ্বিতীয় অর্ধে দেখতে পেলাম। এইটা বলতে পারি, দেখুন ভালো ভিডিও করছি, টিম জিতেছে, অবশ্যই ভালো ভিডিও করবো, কিন্তু ভালো খারাপ মিশিয়েই সব কিছু হয়। এই ইস্ট বেঙ্গলের প্রথমার্ধটা যদি এই মরশুমে সবচেয়ে খারাপ হয়ে থাকে, সেকেন্ড হাফটা অবশ্যই এই ইস্ট বেঙ্গলের এই মরশুমের সেরা। আমি কিন্তু এফসির কথা মাথায় রেখেও বলছি, কারণ একটা হাফে 4টে গোল দেওয়া মুখের কথা না, 4টে গোল, এবং সেই গোলটাও কাদের এগেনস্টে? পাঞ্জাব এফসি, 12-13 নম্বরে নেই, কিন্তু লিগ শিল্ড জেতার জন্য লড়ছে। মোহনবাগান বেঙ্গালুরু এফসিকে কিন্তু সমানে টক্কর দিয়ে চলছে, আর যে দুটো গোল করেছে অবশ্যই তাদেরও প্রশংসা প্রাপ্য,
কিন্তু তারপরেও যে ফিরে আসা যায়। একদমই তাই, ফিরে আসা যায়। প্রথমার্ধে যদি হয় জীবনটা আপনাকে ছিটকে ফেলে দিয়েছে, আর দ্বিতীয়ার্ধটা অবশ্যই হবে জীবনের হাত ধরেই টেনে তুলে ধরেছে। ইস্টবেঙ্গল এভাবেই ফিরে আসে বারবার। আবারও বলছি, এই ভিডিওটা শেষ করব একটা কথাই দিয়ে, কোনো প্রফেসর নন, কোনো হেডমাস্টার নন, কোনো টিচার নন, তিনি অস্কার ব্রুজোই। ইস্টবেঙ্গল সমর্থকদের হৃদয়ে থাকুক এবং ইস্টবেঙ্গলকে এই 3টে পয়েন্ট করে এগিয়ে নিয়ে যান, এবং এই ইস্টবেঙ্গলকে সুপার 6টাই আপাতত লক্ষ্য হওয়া উচিত। একদমই তাই। আপাতত যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে বিদায় নিচ্ছি আমি অরিত্র এবং আমার সতীর্থ রৌনক। ধন্যবাদ, শুভরাত্রি। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।